আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধা পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে জেএসসি, এসএসসি এবং এইচএসসি পাস তারা কিন্তু বন্ধুরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এখানে কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, কোন পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন শুরু কবে শেষ কবে, আর আবেদন করতে আপনাদের ঠিক কত টাকা লাগবে এটুতে জানিয়ে দিব। আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, এটি কিন্তু স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে উপরে কিন্তু আপনারা দেখতে পারবেন 19শে জানুয়ারি কিন্তু বন্ধুরা এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। আর এখানে সর্বমোট দেখতেই পারছেন 9টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে এবং এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর আবেদন শুরু হবে 22শে জানুয়ারি সকাল 10টা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী 18 ফেব্রুয়ারি বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে নিচে প্রথমে রয়েছে মালি, এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে 8ম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তীতে রয়েছে নিরাপত্তা প্রহরী, এখানে একজন লোক নিয়োগ করা হবে, এখানেও একই বেতন এবং এখানেও জেএসসি পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। পরবর্তীতে অফিস সহায়ক, এখানে 4জন লোক নিয়োগ করা হবে, এখানেও একই বেতন এবং এই পদটিতে আবেদন করতে এসএসসি পাস হতে হবে। পরবর্তীতে ডেসপাস কর্নিক, এখানে একজন লোক নিয়োগ করা হবে, এখানে বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত এবং এখানে আবেদন করতে এইচএসসি পাস হতে হবে। পরবর্তীতে এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 4জন লোক নিয়োগ করা হবে, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে আবেদন করতে এইচএসসি পাস হতে হবে, পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ ও বাংলা 20 শব্দের গতি সম্পূর্ণ হতে হবে। পরবর্তীতে রয়েছে টেলিফোন অপারেটর, একজন লোক নিয়োগ করা হবে, এখানে বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। এই পদটিতে আবেদন করতে এইচএসসি পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তীতে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 3জন লোক নিয়োগ করা হবে, এখানে বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এই পদটিতে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি সম্পন্ন হতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 70 ও বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দের গতি সম্পন্ন হতে হবে। পরবর্তীতে এখানে রয়েছে কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট, একজন লোক নিয়োগ করা হবে, বেতন 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। আর এই পদটিতে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফাইন আর্টসে স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে। আর সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী যারা তারা কিন্তু অগ্রাধিকার পাবেন। পরবর্তীতে রয়েছে সহকারী গবেষণা কর্মকর্তা, 6জন লোক নিয়োগ করা হবে, এখানে বেতন 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। আর এই পদটিতে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, লোক প্রশাসন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্টিং, সমাজকল্যাণ, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, ফিজিক্যাল, প্ল্যানিং বা ভূগোল বিষয়ে 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন হতে হবে। গবেষণা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে দেখতে পারলেন 1 থেকে 9 নম্বর এই 9টি ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে এবং এই নিয়োগে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স 1 জানুয়ারি 2025 সাল ধরে যে সকল প্রার্থীদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারাই কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এবং এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু 22শে জানুয়ারি সকাল 10টা থেকে এবং আবেদনটি চলবে আগামী 18 ফেব্রুয়ারি বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর অবশ্যই আবেদন করার সময় ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে এবং অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য পরীক্ষার ফি বাবদ 2টি SMS এর মাধ্যমে ক্রমিক নাম্বার 1 ও 2 নাম্বার এই দুটি পদের জন্য 223 টাকা এবং ক্রমিক নাম্বার 3 থেকে 6 নাম্বার এই কয়টি পদের জন্য 112 টাকা এবং ক্রমিক নাম্বার 7 থেকে 9 জন্য এই কয়টি পদের জন্য 56 টাকা অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ আপনাদের জমা প্রদান করতে হবে। তাছাড়া বন্ধুরা, এখানে আপনারা নিজেরা কিভাবে আবেদন করবেন বা আবেদন করার পরে যখন আপনাদের লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে তখন আপনাদের কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে সেই সকল বিষয় কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন অথবা এই সার্কুলারের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব।
ওইখান থেকে আপনারা সংগ্রহ করে ভালো মতো সবকিছু দেখে নেবেন। তো এই ছিল কিন্তু পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এই সার্কুলার নিয়ে বিস্তারিত একটি ভিডিও। তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।